তো এখানে দূরে নদী দেখা যাচ্ছে এবং পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে। চেকপোস্ট থেকে এখন আমি বেরিয়ে গেছি। এবার আমার গন্তব্য হচ্ছে সোজা দার্জিলিং মোড়। আজকে রাস্তা মোটামুটি ফাঁকা আছে, টেম্পারেচার মোটামুটি প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেড মতো রয়েছে। সকালে একদমই রোদ ছিল না, একটু কুয়াশা কুয়াশা মতো ছিল, সেটা এখনও অবধি আছে। কিন্তু মোটের উপর ওয়েদারটা খুব ভালো, ঘুরতে যাওয়ার ওয়েদার, এবং পাহাড়ে আমার মনে হয় আর একটু ঠান্ডাও থাকবে। আশা করছি এখান থেকে বেরিয়ে যেতে। এই হচ্ছে মুশকিল। দেখলে কীরকমভাবে ট্রাকটাকে দাঁড় করালো হঠাৎ করে। আচ্ছা বলো, চলো আজকে সেগুলো রোড কমপ্লিট করি আজকে। চলো যাই ওদিকে, কোথাও একটা জায়গা পাবো তো সেখানে ড্রোনটা দেখা যাবে। তো আজকে আমরা শিবখোলা রোডের শেষ অবধি যাওয়ার প্ল্যানিং হলো। দেখা যাক, আজকে ওয়েদারটাও ঠিক আছে সব দিক থেকে, আজকে ঘোরারও আদর্শ ওয়েদার। আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, কিন্তু দূরে দেখো কুয়াশার মধ্যে পাহাড়টা দেখা যাচ্ছে এবং সেখানে খানিকটা রোদও পড়ছে। তো কুয়াশা একটা রোদের একটা অদ্ভুত একটা কোলাস তৈরি হয়েছে ওখানে। এখন আমরা এই ফরেস্টের দিকে যাচ্ছি। এখানে একবার পুলিশ আমাদের আটকে ছিল, আজকে নেই হও, আজকে সেরকম কেউ নেই। এখানে কোথাও একটা মিউজিয়াম আছে, যদি কোনো সময় পাই ডেফিনেটলি তোমাদের দেখাবো। এটা খুব সুন্দর একটা বাংলো, আর এখানে একটা সুন্দরভাবে গেটের মতো করে গাছটাকে গুড়ি করে কেটে করা আছে। এখানে লেখা আছে নো ড্রোন নো ফটোগ্রাফি। ড্রোন না হয় ঠিক আছে, কিন্তু নো ফটোগ্রাফি হতেই পারে না। এত সুন্দর একটা প্রকৃতি আমাদের একটা জায়গা দিয়েছে, সেখানে লেখা আছে নো ফটোগ্রাফি। এটা কিন্তু অন্যায়। ফটোগ্রাফি তো হবেই, 100% হবে। আই এম সরি, আমি কোনো লয়ের বিরুদ্ধে নই, কিন্তু এই জায়গায় যদি ফটোগ্রাফি না হয় তাহলে হবে কোথায়? এখানে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কারণ রাস্তা বেশ ভেজা। ইয়েস, এখানে বৃষ্টি হয়েছে এবং ঠান্ডাটা আস্তে আস্তে উত্তরোত্তর বাড়তে শুরু করেছে। এই আমরা নমটং পৌঁছে গেছি। কি শরীর কেমন আছে তোমার? ভালো আছে। ফলে যাওয়ার আগে অনেকগুলো স্পট আছে, সেগুলো আগে কভার করবো, আর সেখানে আজকে ড্রোন আমরা ওড়ানোর চেষ্টা করবো। আজকে কিন্তু পাক্কা ওড়াবো, ট্রাই করা যায়। আমরা আগের বার এই জায়গাটাতে এসেছিলাম, আজকে এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর স্পট আছে, তোমরা যেখানে খুশি সেখানে আসতে পারো, বসে সময় কাটাতে পারো। অনেকগুলো জায়গা আছে, বসার জায়গা আছে, ঘোরার জায়গা আছে। এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর। কিন্তু এখানে গাড়িটা একটু সাবধানে চালাতে হবে, কারণ রাস্তার পাশে একদম খাদ। এখানে রেলিংগুলো বসাচ্ছে।
দূরে একটা পাহাড়ে, ওই পাহাড়ের দূরে একটা জনপদ দেখা যাচ্ছে। এবং আজকে মেঘ, কুয়াশা, রোদ, সব কিছু মনে হচ্ছে যেন একাকার হয়ে যাচ্ছে। তো আজকে এখানে এর মধ্যে ড্রোন আছে, তো ড্রোন সঙ্গে করে নিয়ে এসেছি। আজকে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছি, আজকে ওখানে আমাদের ল্যান্ডিং পজিশন ওটাই। তো আসো আজকে ওইখানেই ড্রোনটা উড়াই। এখন আমরা কিন্তু হেভি জায়গায় কিন্তু আবিষ্কার করেছি। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, দারুণ দারুণ। আর এখান থেকে ড্রোনটা কি পরিষ্কার দেখাও যাবে ওই দূরে। হ্যাঁ এই জায়গাটা বেশ। বলেছিলাম যে অনেকগুলো স্পটের সঙ্গে তোমাদের পরিচয় করাবো, তার মধ্যে এটা একটা স্পট। আজকে আমরা এখানে ড্রোনও উড়ালাম। আর জায়গাটা দেখো, দেখতে খুব সুন্দর, চারপাশে চা বাগান, চা বাগানে ঘেরা। আর এই একটা স্লোপিং যেন সুন্দরভাবে নেমে যাচ্ছে। আমি একটু যাই এবং এই স্লোপ দিয়ে যেতে যেতে মনে হয় নিচে অবধি চলে যেতে পারবো। একটা পাখির ডাক ভেসে আসছে। এটা একটা প্রচণ্ড নির্জন একটা জায়গা, খুবই নির্জন জায়গাটা। এবং আমি তো মোটামুটি এই পাহাড়ের ধাপ বেয়ে তো মনে হচ্ছে একদম নিচে অবধি চলে যাবো। এবং ওইখানে দূরে দেখা যাচ্ছে, ওই যে জায়গাটা দেখা যাচ্ছে দূরে, যেখানে সিমেন্টের কংক্রিট একটা ঢালাই করা আছে, বেসিক্যালি ওই জায়গাটাতে ধসটা নামে। তো আমাদের যে টয় ট্রেনটা বন্ধ থাকে সেটা ঠিক ওই জায়গায় ধসটা নামার জন্য। আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটা জনপদ, আমার মনে হয় খুব সম্ভবত এটা কার্শিয়ান হতে পারে, আমি খুব শিওর না, কিন্তু আমার মনে হচ্ছে এটা কার্শিয়ান হয়তো। দেখো ওই যে জায়গাটা দেখো, ওটা কিন্তু আস্তে আস্তে মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে। এটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। রাস্তাটা দেখতে পাচ্ছ অনেকটা পাকদণ্ডির মতো, আস্তে 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 নিচে গিয়ে পুরো আমরা ওই জায়গাটায় চলে যেতে পারবো। কিন্তু রাতুলদা পড়ে আছে, অত দূর আজকে যেতে পারবো না। আমরা অনেকটা নিচে নেমে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে শিবখোলা যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে এই লোকেশনটা ছাড়তে পারলাম না। তো আমাদের শিবখোলার যে জার্নি সেটা অবশ্যই কন্টিনিউ থাকবে। আর শিবখোলাতে হচ্ছে আমাদের আলটিমেট ডেস্টিনেশন, কিন্তু তার আগে যত জায়গা আছে সেই জায়গাগুলোকে আমি তোমাদের দেখাতে চাই, যাতে তোমরা উইকেন্ডে এখানে আসতে পারো। তো মোটামুটি আজকের ওয়েদার তো খুব ভালোই ছিল। আর চারিদিকে আস্তে আস্তে মেঘ ঢাকছে, কিন্তু আমার মনে হয় এদিকটাও মেঘ চলে আসবে মনে হচ্ছে।
ক্লাউডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমাদের শিবখোলা ডেস্টিনেশনটা তাহলে কবে হবে? নাকি মানে এমন আমরা যেতে যেতে এমন এমন জায়গাগুলো দেখতে পাচ্ছি যে শিবখোলায় পৌঁছাতে পারছি না। চলো। তো আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে, তার নাম হচ্ছে ব্লাইন্ড ডেট রেস্টুরেন্ট। দেখা যাক ওখানে কি পাওয়া যায়। কি কি নেওয়া হচ্ছে? কুম্পাও চিকেন ভেজ ফ্রাইড রাইস। তো এটা হচ্ছে কুম্পাও চিকেন, ফ্রাইড রাইস আর আপাতত কফি। খাবারটা বেশ ভালো, সুন্দর। তারপরে টয় ট্রেন আসছে, ঠিক আমার পেছনে টয় ট্রেন আছে, দেখতে পাচ্ছ টয় ট্রেনটা। আমি ভাবতে পারিনি যে টয় ট্রেনটা আজকে আমি দেখতে পাবো, তো যাক, ভাগ্য খুব ভালো, টয় ট্রেনে দেখলাম। আর একদিন অবশ্যই এই টয় ট্রেনে করে দার্জিলিং যাবো, তখন আমি ডেফিনেটলি তোমাদের জন্য ভিডিও বানাবো এবং তোমরা আমার সঙ্গে সেটা এনজয় করবে। তো মোটামুটি ঘরের কাছাকাছি চলে এসেছি। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ব্লগে। সুস্থ থেকো, গুড বাই।